রমা তুই কি রে? হ্যাঁ আমি আসলি। হ্যাঁ জামাই আসছে? ওই তোমার জামাই ঠামাই আসেনি, দেখতে যেতে হবে না, তুমি এদিকে আসো। তোমার জামাই আসেনি, চলে আসো, এদিকে আসো তুমি। তুই কি ব্যাপার? দেখো মা, আমি আর সংসার করব না, তোমার জামাইকে আমার পছন্দ না। কেন বলো তো? কেমন গেইয়ো গেইয়ো মতন থাকে, কি লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, তারপরে তোমার কোনো স্টাইল নেই ওর মধ্যে, মানে পুরো ক্যাবলা। ওরকম ভাবে যদি থাকে মা, আমার বান্ধবীরা যদি দেখে ওরকম অবস্থা, আমার বরটা ওরকম, আমার মান সম্মান থাকবে ওকে নিয়ে রাস্তায় বেরোলে? আমি দেখো মা, পরিষ্কার ভাবে বলছি, আমি ডিভোর্স চাই, আমি ওর সঙ্গে সংসার করতে পারবো না। কোনো এক্সপার্ট ভাব নেই, এখনকার ছেলেদের মতো কিছুই নেই তোমার জামাইয়ের মধ্যে। 3 দিনে বিয়ে হয়েছে, সব বুঝে গেছিস? হ্যাঁ মা, হ্যাঁ আমি সংসার করব না, আমি আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি চলে এসেছি, আমি ওর কাছে যাবো না, সংসার করবো না। মা, ওরকম ছেলে নিয়ে সংসার করা যায় না। আমি যদি রাস্তাঘাটে বেরোই বলো তো, সবাই না আমার মুখের দিকে তাকিয়ে থাকবে, আমাকে দেখবে আর আমার বরকে দেখবে। ওর মধ্যে কোনো স্ট্যান্ডার্ড ভাব আছে তুমি বলো? এই 3 দিনে তুই সব বুঝে গেলি? হ্যাঁ হ্যাঁ মা, যখন বিয়ে হয়েছিল তখন তো তুই দেখেছিলি, তোর সামনেই তো সম্বন্ধ হয়েছে। ঠিক আছে মা, সম্বন্ধ হয়েছিল, আমি ছবি দেখেছি তো, ছবিতে না মানুষকে সুন্দরই লাগে। আর ওই যখন সামনাসামনি না, হয়তো ভাবলাম বিয়ের কদিন আগে তো হয়তো ওরকম লাগছে, হয়তো সুন্দর লাগবে। ও বাবা, সামনে দিয়ে তো তাকিয়ে দেখলাম, ও আমার মতন কিছুই না, মানে আমি যেটা চেয়েছি কিছুই পাইনি। আমি মা সংসার করতে পারবো আচ্ছা না। ঠিক আছে, আমি জামাইকে ফোন করছি, ফোন করে দেখি কি বলে। ওরকম ছেলে নিয়ে রাস্তাঘাটে আমি বেরোনো আসতে যায় না। বলি। হ্যালো, কে? রণ বাবা, একবার আসো তো বাবা, তোমার সঙ্গে একটু দরকার আছে আমার। এসো, আমি রাখছি। হ্যাঁ এসো। জামাই আসুক, জামাইকে ফোন করেছি, জামাই আসুক, তারপর সামনাসামনি কথা হোক। ঠিক আছে মা, আসে আসুক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি যাবো না, ওর সঙ্গে সংসার করতে পারবো না, আমি ডিভোর্স চাই। মা, ভালো আছেন আপনি? হ্যাঁ বাবা, থাক 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 থাক, বসো বসো। তুমি ভালো আছো তো বাবা? আছি মা। নে এবার কি বলবি বল। কি বলবো, আমার একটাই কথা মা, আমি ডিভোর্স চাই। আমি দেখো আপনার সঙ্গে কিন্তু সংসার করতে পারবো না। আর তুমি দেখো, ওর দিকে তো তাকিয়ে দেখো, ওর সঙ্গে কি সংসার করা যায়? এরকম ভাবে নিয়ে যদি আমি রাস্তাঘাটে বেরোই না, আমার সব বান্ধবী বন্ধুরা না সব হাসাহাসি করবে। তুমি দেখো, পুরো একদম বলদ লাগছে। এই বলদের সঙ্গে আমি সংসার করতে পারবো না মা। তুমি কি করবে বাবা? দেখুন মা, ও যেটা ভালো বুঝছে সেটাই করবে। আমি ডিভোর্স চাই, এটাই ভালো বুঝেছি। আচ্ছা শুনুন না, আপনার সাথে না একটা কথা আছে। আচ্ছা তোমরা কথা বলো, আমি একটু চা করে নিয়ে আসি। চলুন বাইরে একটা কথা বলি। কি কথা? আমি কিন্তু সংসার করতে পারবো না। ঠিক আছে চলুন না একটা কথা বলি আপনার সাথে। বলুন, আপনি কি বলবেন? বলছি কি, আমি না অনাথ আশ্রমের মানুষ, ঠিক আছে? ওই অনাথ আশ্রমের মানুষ, এবার আমি কিছু দুস্থ বাচ্চাদের আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। এবার আমার জেঠিমা আসবে, উনি বয়স্ক মানুষ তো, এবার যদি শুনে যে 3 দিন আমাদের বিয়ে আপনি চলে এসেছেন, তাহলে কি বলুন, জেঠিমা খুব কষ্ট পাবে। এবার আপনি জেঠিমা চলে আসলে আপনি চলে আসবেন, এটা আপনার কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি। তাহলে জেঠিমা না খুব কষ্ট, বয়স্ক মানুষ তো, উনি খুব কষ্ট পাবে। ঠিক আছে ঠিক আছে, আপনার জেঠিমা যে কদিন থাকবে সে কদিন থাকবো, তার একটি দিনও কিন্তু আমি বেশি থাকতে পারবো না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি চলুন। চা করলাম, কোথায় গেল সব? কোথায় গেছিলি তোরা? বলছি, আমি এই ভদ্রলোকের সঙ্গে কিছুদিন ওনার বাড়িতে থাকতে যাচ্ছি, কিন্তু ভেবো না একেবারে চলে যাচ্ছি, আমি কিন্তু আবার আসবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা, তাই যা, কদিনের জন্য যা। বাবা বসো, আমি তো তোমাদের জন্য চা করেছি। আমি নিতে পারবো, আপনি চলুন। না মা, চা খাবো না, আজকে আমি উপোস আছি। উপর? আসছি মা। হ্যাঁ তা আবার এসো বাবা। আসি। বাবা রে বাবা, মা একটু মাথাটা ঠান্ডা করিস। হ্যাঁ, দুর্গা 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 4-5 দিনের কথা বলে গেছে, এরকম হতে হতে যেন ওদের দুজনা মিলমিশ হয়ে যায়। বাবা তুমি দেখো, মা গো তুমি দেখো, ওরা যেন মিলেমিশে থাকে। মা দেখো তোমরা। আপনি কোথায় বসছেন? আপনি দাঁড়ান এখানে। আমি এসেছি ঠিক আছে, কিন্তু আপনি আমার সঙ্গে একই রুম শেয়ার করতে আমি পারবো না। ঠিক আছে? আপনি ওই ঘরে থাকবেন, আমি এই ঘরে থাকবো, আর কোনো প্রয়োজন ছাড়া আমার রুমে আসবেন না, আর বেশি কথা বলারও দরকার নেই। ঠিক আছে? এমনি আমার মাথাটা খুব ব্যথা করছে। আপনি খাবেন না?
না আমি এখন খাবো না, আমার যখন খিদে পাবে আমি নিয়ে খেয়ে নেবো, ঠিক আছে? আমার খুব মাথা ধরেছে, আমি একটু শোবো। তাহলে আপনাকে আমি একটু পর ডাকতে আসবো? না না, আমাকে ডাকবেন না, আমি বলেছি না আপনি আমাকে ডাকবেন না। আমার যখন প্রয়োজন হবে না আমি ওটা ঠিক আমার মতন খেয়ে নেবো, আপনি আপনার মতন খেয়ে শুয়ে পড়ুন না। আচ্ছা ঠিক আছে। উফ, অসহ্য, মানে এর সঙ্গে আমি কদিন থাকবো কি করে? উফ, ঠাকুর ঘরে পুজো দিতে গেছে তো গেছে, পুরো 2 ঘন্টা লাগছে, আর কতক্ষণ বসে আমি থাকবো? আপনি খাবার টেবিলে এসে বসে আছেন? হ্যাঁ, আপনারা এত দেরি হলো কি করতে? আমার একটু পুজো দিতে টাইম লাগে, সেই জন্যই আমি আরে খাবার টেবিলে এসে তো বসে আছি, তা খাবার টাবার অর্ডার করেছেন নাকি? খাবার তো অর্ডার করিনি। খাবার অর্ডার করেনি তাহলে আমি খাবো কি? আমি আপনার জন্য নিজে রান্না করেছি। আপনি রান্নাও করতে জানেন? রান্না করতে জানি বলতে আমি তো অনাথ আশ্রমে ছিলাম, তখন ওই আমরা 5-7 জন ছিলাম, আমি রান্না করতাম। আর আমি যখন অনাথ আশ্রমে ছিলাম আমি নিজে রান্না করতাম। আর আমি জেঠিমার কাছে কিছু শিখি, আমার তো আর বাবা মা নেই, আমি জেঠিমার কাছেই মানুষ, তাই জেঠিমার কাছে আমি রান্না বান্নাগুলো শিখে গেছি। ঠিক আছে, কি খাবো দিন? খিচুড়ি রান্না করেছেন? খিচুড়িটা আপনি খেয়ে বাহ, খিচুড়িটা তো বেশ ভালো আপনি রান্না করেছেন। আর আপনি আমার পাশে বসে আছেন কেন? যান, রান্নাঘরে আপনার খাবারটা ঢাকা আছে হয়তো, আপনি ওখানে বসে খেয়ে নেবেন, আমার পাশে আসবেন না কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি আসি। দেখতে ক্যাবলা হলে কি আছে, রান্নাটা বেশ ভালোই করেছে, খুব সুন্দর করেছে খিচুড়িটা। আমি আসবো একটু। আপনি আবার কি করতে আসবেন? কি হচ্ছে কি? আসলাম। হ্যাঁ আসুন। বলছি কি আপনি আসবে, তা আমি একটু এসব বাজার ফাজার করে নিয়েছি, রান্না কি আমি করব নাকি আপনি করবেন একটু রান্না? না না থাক, আপনাকে রান্না করতে হবে না, আমি রান্না করে দেবো। সব বাজার নিয়ে এসছেন তো? হ্যাঁ ঠিক আছে, আমি সব রান্না করে দেবো, আপনি যান। ঠিক আছে, রেখে দিচ্ছি, আপনার হাতে হাতে কি আমি কিছু করে দেবো? না না, আপনি আমার আশেপাশে থাকবেন না, আমি সব নিজে করে নিতে পারবো। আচ্ছা ঠিক আছে। জানেন তো মনে হচ্ছে জেঠিমা এসছে। আপনি যান, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। ও জেঠিমা। হ্যাঁ বাবু। জেঠিমা, তোর রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? না, ভালো আছিস তো বাবা? জেঠিমা ভালো আছেন? তো এই বৌমা হয়েছে নাকি? মা, কি লক্ষ্মী প্রতিমার মতো বৌমা আমার। চলো জেঠিমা ঘরে চলো, ঘরে গিয়ে কথা আচ্ছা। বাহ রনো বাবা, তুই যে কি সুন্দর বাড়ি করেছিস বাবা। হ্যাঁ বাড়িটা খুব সুন্দর হয়েছে, আমি যে কত খুশি হয়েছি না বাবা। আপনি বসুন। তোর এই বাড়ি দিন, করেছিস আপনার ব্যাগটা আমাকে। বাবা, তুই এত সুন্দর বাড়ি করেছিস বাবা, আমি যে কি খুশি হয়েছি। তোর বাপ মা মরা ছেলেটা, তুই যে এইভাবে দাঁড়িয়েছিস, আমার মতো খুশি আর কেউ হয়নি। জেঠিমা সবই তোমার আশীর্বাদ, সবই তোমার আশীর্বাদ। বৌমা শোনো তো, আমার এই রনারে তুমি একটু দেখে রেখো বাবা, ও খুব অসহায়, ওর কেউ নেই জানো তো, ও তো অনাথ আশ্রমে মানুষ হয়েছে, ওখানেই আমি ওকে নিজের মতো করে মানুষ করেছি। তুমি ওকে ছেড়ে যেন যেও না, ওকে একটু দেখো বাবা তুমি। তোমাকে আমি বলেছিলাম না, এই জেঠিমাই আমাকে রাস্তা থেকে কুড়িয়ে মানুষ করেছে। ঠিক আছে, আপনি বসুন, আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। একবারে শোনো না, আমি এখন কোনো নাস্তা খাবো না, আমি একবারেই দুপুরের খাওয়া খাবো। একবারে খাবেন? হ্যাঁ, একবারে দুপুরের খাওয়া খাবো। তাহলে জেঠিমাকে একটু উপর থেকে ঘুরিয়ে নিয়ে আসো। আচ্ছা জেঠিমা চলো। হ্যাঁ চল। জেঠিমা আস্তে আস্তে বলছো। হ্যাঁ বাবা। বাহ, তুই এত সুন্দর বাড়ি করেছিস বাবা, আমি যে সত্যি এত খুশি হয়েছি না, মানে বলে বোঝাতে পারবো না বাবা। জেঠিমা তুমি আমাকে বলে লজ্জা দেবো না, সবই তোমার আশীর্বাদে আমার এই সব করা। বাহ, ছাদটা কি পরিষ্কার একদম, খুব ভালো লাগছে। তোমার বৌমা দুবেলাই পরিষ্কার করে। ও জেঠিমা এই সুন্দর না সব টপ লাগাবো। হ্যাঁ, তোমার টপে ভালো ভালো ফুল গাছ লাগাবি, খুব সুন্দর লাগবে, ছাদটা পুরো ভরা ভরা লাগবে। হ্যাঁ জেঠিমা, তোমার বৌমার খুব শখ, সেই জন্য আমি সব টপ পুরো লাগিয়ে দেবো। না, বৌমা কথা বলছে না কেন? জেঠিমা আমার একটু কথা কম। ও আচ্ছা আচ্ছা। জেঠিমা
আপনি বরং নিচে যেয়ে বসুন, আমি রান্নাটা সেরে ফেলি উপরে। আচ্ছা ঠিক আছে, চলো 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 চলো। জেঠিমা, হ্যাঁ মা। আপনার কি রান্না পছন্দ হয়নি? আপনি ঠিকঠাক ভাবে খেলেন না। না বাবা, তোমার হাতের রান্না এত ভালো খেয়েছি, আমি তো বয়স হয়ে গেছে, বেশি খেতে পারি না বাবা। জেঠিমা, আপনার জন্য একটু পায়েস রান্না করেছি, খেয়ে দেখুন তো কেমন হয়েছে। পায়েস? হ্যাঁ। এই পায়েসের কথা বললে তো আমার সেই অনেক আগের কথা মনে পড়ে গেল বাবা। জানো তো, আমার রণ পায়েস খেতে খুব ভালোবাসতো, জানো না? তো আমার রণ যখন পায়েস তো করে দিতেই পারতাম না, আর্থিক অবস্থা এত খারাপ ছিল, জানো না? পায়েস যদিও বা কখনো পায়েস করেছি, তো আমার রণকে দিলে ও যে কি ভালোবেসে আনন্দ করে খেত, তোমাকে বলে বোঝাতে পারবো না, জানো না? ও এতটাই ভালো ছেলে, জানো? আমার তো দুটো সন্তান আছে, আমার খোঁজও নেয় না, জানো? আজকে ও আমার পেটের সন্তান না, ওকে জন্ম দেয়নি, তবু ও আমার খেয়াল রাখে, খবর নেয় আমি কি খেলাম না খেলাম, জানো না? ও এতটাই ভালো। তুমি ওকে কখনো কষ্ট দিও না মা, ও তুমি ভাগ্য করে ওকে পেয়েছো, ও যে এত ভালো ছেলে, জানো না? খুব ভালো হয়েছে পায়েস। আমার রণকে এক বাটি দিও। হ্যাঁ ঠিক আছে, আপনি খান, আমি ওকে পায়েসটা দিয়ে আসি। আচ্ছা। বলছি কি, আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ বলুন। বলছি আমার ঘরে তো জেঠিমা এসে যে শুয়েছে, জেঠিমা যে কদিন থাকে আমি কি এখানে শুতে পারি? আমার বিছানায় আমি আপনার সঙ্গে বেড শেয়ার করতে পারবো না। আর আপনি ভাবলেন কি করে আপনাকে একই সঙ্গে আমি নিয়ে একই বেডে ঘুমাবো? কখনোই না। আপনি বাইরে যেয়ে ঘুমান। আমি তাহলে নিচে? না না, আমার ঘরেই তো না। আপনি কি বোঝেন না নাকি? আমার ঘরেই আপনি শোবেন না। আপনি পারলে বাইরে সোফায় যেয়ে ঘুমান। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, বসুন। আমার রণ অফিসে চলে গেছে? হ্যাঁ, ও তো বেরিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। বলছি কি বৌমা, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলুন জেঠুমা। শোনো, তুমি না তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা নিও। যত তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা নেবা, তোমাদের দুজনের মধ্যে না প্রেম ভালোবাসাটা আরেকটু গাঢ় হবে, বুঝেছো? তোমার লজ্জা পাচ্ছ কেন? আরে আমিও তো একটা মেয়ে, তোমার মায়েরই মতন। লজ্জা পাচ্ছ কেন তুমি, বুঝলে? আর শোনো না, একটা কথা বলবো বৌমা। বলছি, কালকে দেখছিলাম রণকে সোফায় শুয়ে আছে, কেন মা? ও সোফায় শুয়েছিল? হ্যাঁ। আরে জেঠিমা, আপনি তো আপনার ছেলেকে চেনেনি, সারাদিন পুজো আশ্রয় নিয়ে থাকে। ওই ভোরবেলায় উঠেছিল, আচ্ছা উঠে পুজো দেবে তো হয়তো বাথরুমে যেতে যেতে হয়তো সোফায় ঘুমিয়ে পড়েছে। ও আচ্ছা 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 আচ্ছা। তেমন কিছু না। আমি ওই ভোরবেলা উঠেছিলাম, দেখলাম বাবু আমার সোফায় শুয়ে আছে, তাই আমার একটু খারাপ লাগছিল, তাই তোমাকে জিজ্ঞেস করলাম। রাগ করনি তো? না না জেঠিমা, কিছু মনে পড়েনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু রুমে গেলাম। হ্যাঁ মা, ঠিক আছে। জেঠিমা। হ্যাঁ বাবু বলো। রেডি হয়ে গেছেন? হ্যাঁ হয়ে গেছি। বলছি, বাচ্চাদেরকে কি খেতে দিবি বাবা? জেঠিমা আমাদের সব প্যাকেট করা হয়ে গেছে। ও প্যাকেট? হ্যাঁ, প্যাকেটের ভিতরে একটা ডিম দিয়েছি, একটা কলা দিয়েছি, একটা কেক দিয়েছি, একটা ফ্রুটি দিয়েছি, একটা বিস্কুটের প্যাকেট দিয়েছি। ও, আর ওদের জন্য কিছু জামা প্যান্ট কিনেছি, জেঠিমা সব পাঠিয়ে দিচ্ছি। বাহ, খুব ভালো হয়েছে বাবা, খুব ভালো হয়েছে। চ চ। আর বৌমা কই? ওনার এই শাড়ি পরছে যে। দেরি হয়ে গেছে? হ্যাঁ, চলো। ও তাহলে চ চ চ, বেরিয়ে যাই, বেলা হয়ে যাচ্ছে। চ, হাঁটতে পারি না রে বাবা। বৌমা, বৌমা। হ্যাঁ জেঠিমা। ও চলো বৌমা, দেরি হয়ে যাচ্ছে, চলো চলো। আজকে দেখবে তোমার বর কোথায় মানুষ হয়েছে, কোন আশ্রমে মানুষ হয়েছে, চলো। যে কাজটা করলি সত্যি খুব ভালো কাজ করেছিস বাবা, খুব ভালো কাজ করেছিস। জেঠিমা। হ্যাঁ বাবা। বৌমা বলো। আমার খুব খিদে পেয়ে গেছে, অনেক রাত তো হলো, তো চলুন না এবার খাওয়া হ্যাঁ, যাক। আজকে সারাদিন আমাদের অনেক ধকল গেছে, ওখানে অতগুলো বাচ্চাদের দেওয়া থোয়া, সত্যি সত্যি। চ বাবা, চ চ, কিছু খেয়ে নি বাবা। না জেঠিমা, আমি তো খাবো না। কেন? আমি মানসিক করেছিলাম তো, আজকে আমি পুরো আমি উপোস। আজকে উপোস করেছিস? জেঠিমা আমি ওরে আমার সোনা ছেলে রে, তোর মতো ছেলে যদি আমি পেটে ধরতে পারতাম রে বাবা, তাহলে আমি ধন্য হয়ে যেতাম, ধন্য। চলো তাহলে বউ। যাও জেঠিমা, তোমরা খেয়ে নাও। হ্যাঁ, আমরা খেয়ে নি। বলছি কি, আপনার জন্য খাওয়ার ব্যবস্থা করেছি, আপনি তো গতকাল দিয়ে কিছু খাননি। ঠিক আছে, আমি এই পুজো সেরে উঠলাম,
আমি বলছি কি, আমি কিন্তু আজকে ভাত খাবো না। আমি কিন্তু পুজোয় উপোসের পর আমি পুরো ফল টল এইসব খাই। হ্যাঁ আমি জানি, আপনি আসুন, দেখবেন তো আমি আপনার জন্য কি ব্যবস্থা করেছি। আচ্ছা ঠিক আছে। বলছি কি, আপনি বসুন না। ঠিক আছে আপনি বসুন। এ বাবা, এত খাবার, এত আয়োজন। হ্যাঁ এই নিন জল, খেয়ে নিন, আপনি তো কিছু খাননি। ঠিক আছে, আপনি বসুন। আমি তো এত খাবার খেতে পারবো না, আপনি বসুন। না না আপনি খান না, আপনি তো না খেয়ে আছেন না। আচ্ছা আপনি বসুন, আপনিও কিছু খান। খুব সুন্দর খাবারটা। না বলো। বলছি আর কিছুদিন আপনি যদি থেকে যেতেন আমার খুব ভালো লাগতো। না বৌমা, এই যে থাকলাম আমি খুব আনন্দ পেয়েছি। আমার একটা অনাথ আশ্রম আছে, তুমি তো জানো সবই। যেখানে রণ বড় হয়েছে সেখানে বাচ্চাগুলো আমার মুখের দিকে তাকিয়ে থাকে। আমাকে তো যেতেই হবে, আবার রণর কাছে না আসলেও হবে না, ওর কাছেও আমাকে এসে দুদিন একদিন এসে দেখে যেতে হয় বাবা। তো সবকিছু ঠিকঠাক হ্যাঁ, বুঝিয়েছেন তো? তোমাকে একটা কথা বলবো বৌমা, ছেলেটা না খুব অসহায়। তুমি ওকে যেন কোনো দুঃখ কষ্ট দিও না বাবা, ঠিক আছে? আর তুমি ওকে যেন ছেড়ে কোথাও চলে যেও না। আমি যেন পরের বারে এসে দেখি যে আমি নাতি নাতনির মুখ যেন দেখতে পাই, ঠিক আছে? আচ্ছা আমার রনও কোথায় গেল? ও একটু বাজারে গেছে জেঠিমা। ও আমার যাওয়ার টাইম হয়ে গেছে, ট্রেনটা না পেলেই হবে না। ও জেঠিমা, হ্যাঁ বাবা, এসছিস তুই? হ্যাঁ জেঠিমা, সেটা ওই যে আমি তো আপনার ট্রেনের টিকিট কেটে ও ট্রেনের টিকিটটা কেটে নিয়ে এসছিস, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমি লিখে দিই ব্যাগে ঠিক করে। জেঠিমা, ও এই আপনার জন্য একটা শাড়ি এনেছেন। ও বাবা, শাড়ির কি দরকার ছিল? বাড়তি খরচা কেন আনতে গেলি বাবা তুই? জেঠিমা, এটা বাড়তি খরচা। আপনি আমাকে ছোটবেলা ডাস্টবিন থেকে তুলে এনে আমাকে পড়াশোনা শেখানো, আমাকে এই বড় করা সবই আপনি করেছেন জেঠিমা। এটা বাড়তি খরচা? তাহলে তো ওইটাও বাড়তি হয়ে যাচ্ছে। তোর সঙ্গে আমি কথাই পারবো না, জানিস তো বাবা। খুব সুন্দর হয়েছে শাড়িটা, কিন্তু বৌমার জন্য আনিসনি বাবা? হ্যাঁ এনেছি, ঠিক। খুব ভালো হয়েছে শাড়িটা, আমার খুব পছন্দ হয়েছে, আমি নিয়ে নিলাম। কিন্তু আমি তো শাড়ি পরি না। শাড়িটা তোমার পছন্দ হয়নি? শাড়িটা সুন্দর কিন্তু আমি তো শাড়ি পরি না। সেটা আপনি পড়ুন না পড়ুন সেটা আপনার ব্যাপার। আপনার জন্য আমি এনেছি, এটা আপনার ব্যাপার। শাড়িটা খুব সুন্দর হয়েছে। চল চল বাবা, আমার দেরি হয়ে গেছে বাবা। ঠিক আছে বৌমা, এলাম। হ্যাঁ, তুমি ওকে নিয়ে একবার যেও, গ্রামে ঘুরে এসো আমার গ্রামে। আপনি আবার আসবেন কিন্তু? হ্যাঁ আবার আসবো বাবা। আমি যেন এসে দেখি, যেটা বললাম, পরের বারে এসে যেন দেখি আমি নাতি নাতনি মুখ দেখেছি। বাবা চ। আমি জেঠিমাকে একটু টেনে তুলে দিয়েছি। হ্যাঁ দেখুন, বলছি কি, আমার তো জেঠিমা চলে গেছে, তো এবার আপনি যদি মনে করুন বাড়ি গেলে যেতে পারেন, আর আপনার ডিভোর্স পেপারটা আমি পাঠিয়ে দেবো। আর একটা কথা বলছি, আমার জেঠিমার সাথে না আপনার এই সুন্দর ব্যবহারের জন্য না আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। ঠিক আছে, আমি ঠিক চলে যাবো, কালকে সকাল হোক আমি চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ডিভোর্স পেপারটা পাঠিয়ে দেবো। বলছি কি, আপনার শরীর খারাপ লাগছে নাকি? না না আমি ঠিক আছি। কি বাবা, আপনার তো খুব জ্বর এসেছে, কিন্তু এত রাতে আমি ডাক্তার কোথায় পাবো? আচ্ছা আপনি এক কাজ করুন, আপনি শুয়ে পড়ুন। শুয়ে পড়ুন, আমি আপনাকে একটু জল পট্টি দেওয়ার ব্যবস্থা করছি। আপনি শুনুন, আমি একটু জল পট্টি দেওয়ার ব্যবস্থা করছি। জ্বরটা বেড়ে গেছে আবার। ঠিক আছে, এখানে বসে যাবো না, আমি এখানেই বসে থাকি। রাত্রেবেলা কোনো অসুবিধা হয়?
ঘুমাচ্ছে। এটা আবার কে দিল আমাকে? দিদি আপনি শুনছেন? বলছি আপনি নিচে শুয়ে আছেন আর জল পড়তি আমার মাথায়। আপনার শরীর ঠিক আছে? হ্যাঁ আমার এখন ঠিক আছি। আপনার কালকে রাত্রেবেলা খুব জ্বর হয়েছে, চলুন আমি ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। না না আমার ডাক্তার দেখাতে আর লাগবে না, আমি এখন পুরো সুস্থ আছি। আপনি ঘরে যে আপনি একটু শুন, আপনি মনে হচ্ছে সারা রাত ঘুমাননি। আপনার সারা রাতে খুব জ্বর এসেছিল, সেই জন্যই পাশে ছিলাম না। আচ্ছা আপনি একটু রেস্ট নিন। আপনি কি রেডি? হ্যাঁ আমি রেডি। আচ্ছা আমি আপনার আমার এই ডিভোর্স পেপারে আমি সই করে দিয়েছি। খুবই ভালো করেছেন আপনি সইটা করে দিয়ে। বলছি আমি কি আপনার মাকে একটু ফোন করে দেবো? না না কোনো ফোন টোন করতে হবে না। তা আপনাকে আমি একটু এগিয়ে দিয়ে আসি? না না ওইসব কোনো দরকার নেই, আমি একাই যেতে পারবো। খুব ভালো করেছো ডিভোর্সটা আমাকে সই করে দিয়ে। আসলাম। আমার মনটাই আমি পেলাম না। আমি কি এত বলদ বলি নাকি? আমি কি হ্যান্ডসাম না? আমি তো চেষ্টা করি হ্যান্ডসাম হওয়ার, ওটা আমি পাচ্ছি না, কি করবো? ঘুমও তো আসছে না। কতদিন একসাথে কাটিয়েছি, ভালো লাগে। এত বড় বাড়িতে আবার একা একা থাকবো। জেঠিমা ছিল কয়দিন, তাও ভালো লাগছে। রমা এখন চলে গেছে, যতই আমার আমি না শুতে দিল, আমি ওই তাও তো আমার চোখের সামনে ছিল। ঘুমও আসছে না, কি করি? খুবই আসছে না, কি করি? ফোনটা কি ভাইব্রেশন নাকি? কি ব্যাপার? রমাতে ভাই দিয়ে ফোন, শাশুড়ি মা ফোন করেছে। হ্যালো, হ্যাঁ শাশুড়ি মা, হ্যাঁ আপনি ভালো আছেন তো? রমা তো সকালবেলাই বেরিয়ে গেছে। ও তাহলে মামা বাড়ি গেছে। আচ্ছা শুনুন না, তা রমার মামা বাড়ি পৌঁছলে আপনি আমাকে একটা ফোন করুন, আমি খুব টেনশনে আছি। ও সকালবেলা বেরিয়ে গেছে তো। ঠিক আছে শাশুড়ি মা, প্রণাম। রমা মা, ও রমা মা। আরে মা, কেমন আছেন আপনি? ভালো আছি বাবা, তুমি ভালো আছো? মা রমা তো সকালবেলাই বেরিয়ে গেছে। আরে বাবা না, যায়নি, রমা তো এই বাড়িতেই আছে। না সকালবেলা বেরিয়ে গেছে মা। না এই বেরিয়ে কোথায়? বাড়িতে, এই বাড়ি নেই তো। এই বাড়িতেই আছে, রমা আমাকে ফোন করেছিল। কি করে থাকে? আমি তো বাড়িতে সারাদিন বাড়িতে ছিলাম আজকে। এই বাড়িতেই আছে, ওর মামাকেও আমি ফোন করেছিলাম, ওর মামা বললো না। আমারও যায়নি, বলছিল দিদি বলছিল। এই তো আমি। কি ব্যাপার তুমি এখানে? হ্যাঁ আমি এখানে, আমি সারাদিন এই ঘরেই ছিলাম। আর আমার শ্বশুর বাড়ি, আমি থাকবো না কে থাকবে বলুন তো? দেখো মা, আমি কোথাও যাব না, আমি এই বাড়িতেই থাকবো। আমিও তো এটাই চেয়েছিলাম মা, তোরা সুখে থাক, শান্তিতে থাক। আমার এই হিরের টুকরোর জামাই, এরকম জামাই আমি হাতছাড়া করতে চাই না। আমি তো এটাই ঠাকুরের কাছে কামনা করছিলাম, তোরা সুখে থাক। আমরা থাকছি না, আমরা চলে যাচ্ছি। তোরা কালকেই জোরে যাস, জোরে তো যাসনি, তো কালকেই যাস। চলে ভাই, আসছি। হ্যাঁ তোমরা যেও জামাই। হ্যাঁ বসবেন না মা? না না, কি ওদিকে সরে যাচ্ছেন? বলছি কি, আপনি কি বাপের বাড়ি যাবেন না? কি আপনি লাগিয়ে রেখেছেন? বউকে কে আপনি বলে নাকি? বউকে তুমি বলো। আর আমি কোথাও যাচ্ছি না, আমি এই বাড়িতে থাকবো, সংসার করবো তোমার সঙ্গেই। আমি কিন্তু কোথাও যাচ্ছি না। তাহলে ওই ডিভোর্স পেপারটা কি হবে? ডিভোর্স পেপারটা দেখবে কি হবে? দেখলে তো ডিভোর্স পেপারটা কি হলো? আমি কোথাও যাচ্ছি না, আমি তোমার সঙ্গেই থাকতে চাই, তোমার সঙ্গেই সংসার করতে চাই। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা, আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আর আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।